কোনো সমস্যা নাই, বাবরি মসজিদ শহীদ হয়ে গেছে, কারো কোনো সমস্যা নাই, আওয়ামী লীগের সমস্যা নাই, বিএনপির সমস্যা নাই, সব সমস্যা হুজুরদের। বাদশাহটা মনে হয়, মসজিদটা মনে হয় শুধু হুজুরদের। কি বলেন, বাবরি মসজিদটা শুধু হুজুরদের না সমস্ত মুসলমানদের? তাহলে বাবরি মসজিদ যখন শহীদ হয় তখন লং মার্চ করবার জন্য শাইখুল হাদিস ছাড়া আর কোন নেতাদেরকে কেন খুঁজে পাওয়া যায় না? আবার যখন আজকে বাবরি মসজিদকে ধ্বংস করে সেখানে রাম মন্দির নির্মাণ করবার স্বৈরাচারী সিদ্ধান্ত হলো, তখন কেন আবার হেফাজতে ইসলামকে ময়দানে পাওয়া যায়, কোন রাজনৈতিক দলগুলোকে কেন ময়দানে খুঁজে পাওয়া যায় না? রাজনৈতিক নেতারা এখন ব্রিফিং করে, বক্তৃতা দেয় যে বাবরি মসজিদ ইস্যু ভারতের আভ্যন্তরীণ বিষয়। রাজনৈতিক নেতারা রাজনীতি মারায়, বলে যে বাবরি মসজিদ ইস্যু এটা ভারতের আভ্যন্তরীণ বিষয়। ভারতের আভ্যন্তরীণ বিষয় যদি হয় মসজিদের ব্যাপার, তাহলে তোমাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পরিচয় দেওয়ার অধিকার দিল কে? আল্লাহর নবী বলেছেন, জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা। तमाम পৃথিবী মুসলমান এক এবং অভিন্ন। সারা পৃথিবী মুসলমানদের জন্য মসজিদ, যেখানে আল্লাহর একটা ঘর ধ্বংস হবে, যেখানে আল্লাহর একটা ঘর নির্মাণ হবে, ওই ঘর দুনিয়ার কোন জাতির নির্দিষ্ট হতে পারে না। আল্লাহর কোন ঘর কোন জাতির হতে পারে না। আল্লাহর কোন ঘর কোন সম্প্রদায়ের হতে পারে না। আল্লাহর কোন ঘর কোন দেশের হতে পারে না। আল্লাহর ঘর तमाम পৃথিবীর কালেমা পড়নেওয়ালা মুসলমানদের জায়গা। কেন উলামায়ে কেরাম চিৎকার করেন? কেন উলামায়ে কেরামের সমস্যা হয়? ব্যাপারটা আপনারা একটু বুঝে যান, তাহলে হয়তো মাঠে না নামলেও আলেমদের প্রতি আপনাদের অভিযোগ হবে। এই যে মাহফিলে কথা বলে যাচ্ছি, আপনারা স্লোগান তুলছেন, আল্লাহু আকবার বলছেন, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান বলছেন। আগামীকালকে দেখবেন কিছু পণ্ডিত বের হবে, বলবে যে ওয়াজ করবে, আস্তে আস্তে কান্না কেটে ওয়াজ করবে। কি এই সমস্ত চিল্লা চিল্লা বলবে? আপনাদের এলাকায় কিছু মানুষের কথা বলবে। ব্যাখ্যা দিয়ে যাচ্ছি তোমাদের কাছে, কেন আমরা চিৎকার করি। আমরা চিৎকার করি কারণ আমরা দেশটাকে ভালোবাসি। আমরা চিৎকার করি কারণে জাতিকে আমরা ভালোবাসি। তোমরা দেশকে ভালোবাসো না, তোমরা দেশকে ভালোবাসো না, বরং তোমরা তোমাদের স্বার্থের পূজা করো। যদি তোমরা দেশকে ভালোবাসতে, তোমরা আমাদের মতো চিৎকার করতে। আমরা কেন দেশটাকে ভালোবাসি? কারণ এই দেশটাকে মুক্ত করতে, স্বাধীন করতে ৫৫,০০০ বর্গ মাইলের প্রতি ইঞ্চি মাটির জন্য আমাদেরকে রক্তের সাগর প্রবাহিত করতে হয়েছে। আমরা প্রতি ইঞ্চি মাটি স্বাধীনতা এনেছি। আমরা এনেছি আলহামদুলিল্লাহ দীর্ঘ সংগ্রামের ইতিহাস। সেই ইতিহাস আমি বলবো না, ইতিপূর্বে আপনাদের এই মাহফিলে আমি কিছু বলেছি। মুহতারাম হাজিরিন, কাজেই আমরা দেশের প্রতি, জাতির প্রতি আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব প্রাপ্ত। আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম, অনেকের মুখে আছে কথা যে এখন কওমি মাদ্রাসার স্বীকৃতি হয়েছে, হুজুরদের একটু চাকরি বাকরি হবে। বোকা যেন কথাকার। এই স্বীকৃতি দিয়ে হুজুরদের কোনো চাকরির দরকার নেই। স্বীকৃতি একটা ভিন্ন জিনিস, একটা ভিন্ন কারণে হয়েছে। হুজুরদের চাকরির দরকার নাই, হুজুররা অনেক বড় চাকরি করে, অনেক বড় চাকরি হুজুরদের আছে। কি চাকরি আছে? ঘটনার উদ্ধৃতি দেই আপনাদের কাছে। মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন অবশ্যই। বর্তমান প্রজন্মের যাদের বয়স ৫০ বছর, তারা আমরা কেউ মুজাহিদে আজমকে দেখি নাই, কারণ তিনি ইন্তেকাল করেছেন, ৫০ বছর হয়ে গেছে। তবে আমাদের বড় যারা ছিলেন
শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির দীর্ঘ 40 বছরের সোনালী স্পর্শে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক শাইখুল হাদিস হয়েছে। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির জীবন কাঠির ছোঁয়া লেগে মুহাদ্দিস কবির হেদায়েতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি হেদায়েতুল্লাহ মুহাদ্দিস হয়েছেন। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির সোনালী স্পর্শে পেয়ে মুফতি ফজলুল হক আমিনী পেয়েছেন। সেই মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির ঘটনা, তার জীবনের কথাগুলো, তার জীবনের এক একটা বিষয় এত বিস্তারিতভাবে আমরা শুনেছি, এতবার শুনেছি। আমার আব্বাজান মুরহুম শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি জীবনে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির আলোচনা এত বেশি করেছেন যে না দেখলেও মনে হয় যে হুজুর যেন আমাদের সামনে জীবন্ত হয়ে আছে। সেই শামসুল হক ফরিদপুরি একটা ঘটনার উদ্ধৃতি আমি দিচ্ছি, যেটা আমি শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে বহুবার শুনেছি। যখন তৎকালীন সময় পাকিস্তান আমল, পাকিস্তানের 24টা বছরই তো ওরা আমাদেরকে শোষণ করেছে, জুলুম করেছে। আর এই জালিম অত্যাচারী শাসকদের মধ্যে সবচেয়ে বড় যার ভূমিকা ছিল, তার মধ্যে একজন জালিম শাহীর নাম হলো ফিল্ড মার্শাল আইয়ুব খান। দোর্দণ্ড প্রতাপশালী এক সামরিক শাসক ছিল। সামরিক বাহিনীর প্রধান হিসেবে ক্ষমতা দখল করে গোটা জাতির উপর জগদ্দল পাথরের ন্যায় চেপে বসেছিল এক জালিম শাহী। আইয়ুব খানের যখন সামরিক শাসন দিয়ে, মার্শাল্লাহ দিয়ে গোটা দেশকে যখন তার হাতের মুঠোয় নিয়েছে, নেওয়ার পর সে অনেক অন্যায় অবিচার করেছিল। তার সবচেয়ে বড় কলঙ্কজনক অধ্যায় যেটা আইয়ুব খানের, সেটা হলো কোরআন সুন্নাহ বিরোধী একটি আইন তৈরি করলো, ফ্যামিলি প্ল্যানিং ল, জন্ম নিয়ন্ত্রণ আইন নামে কোরআন সুন্নাহ বিরোধী একটি আইন আইয়ুব খান পাশ করলো। মার্শাল্লাহ চলতেছে, মার্শাল্লাহর মধ্যে দিয়ে আইন যখন তৈরি হলো, সারা দেশের মুসলমানরা নীরব নিস্তব্ধ, কেউ কিছু বলার সাহস পাচ্ছে না, কারণ সামরিক শাসন চলতেছে। কিছু বললেই ধরে নিয়ে যাবে, গুম করে ফেলবে। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির মুখে শুনেছি বহুবার, যেদিন এই আইন পাশ হলো, সারা রাত শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহর ঘুম হয় নাই, বিছানায় ছটফট করেছেন। রাত শেষ হওয়ার আগেই, ফজরের নামাজের ওয়াক্তের আগে তিনি তার ভক্তদেরকে, তার শিষ্যদেরকে ডেকেছেন, মাওলানা আজিজুল হক কোথায়, আসো। মহিউদ্দিন খান কোথায়, তুমি আসো। শাইখুল হাদিস মাওলানা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি তখন শামসুল হক ফরিদপুরির দক্ষিণ হস্ত, মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি তখন ঢাকা আলিয়ার ছাত্র, কিন্তু শামসুল হক ফরিদপুরির ভক্ত শিষ্য। তাদেরকে ডাকলেন, ডেকে বললেন যে আজকে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বিরোধী একটা আইন পাশ হয়ে গেল। আমরা থাকতে কিয়ামতের দিন আল্লাহ এবং তার রাসূল যদি আমাদের কাছে প্রশ্ন করেন, আমরা কি জবাব দিব? কাজেই বিনা চ্যালেঞ্জে কোরআন সুন্নাহ বিরোধী এই আইনকে ছেড়ে দেওয়া যাবে না। হুজুর বললেন যে আমি এটার বিরুদ্ধে প্রতিবাদ করব। আমার নামে তোমরা প্রতিবাদ লেখো। কোরআন হাদিসের দলিল এবং উদ্ধৃতি দিয়ে প্রতিবাদনামা লেখা হলো। কে ছাপবে এই প্রতিবাদনামা? কার নামে ছাপা হবে? কারো সাহস নাই। হুজুর বললেন আমার নামে ছাপো, জবাব দিতে হয় সরকারের সাথে, বুঝতে হয় আমি বোঝাপড়া করব। লিখে দেওয়া হলো নাজির শামসুল হক, খাদেম, জামিয়া কোরআনী আরবিয়া লালবাগ মাদ্রাসা। এক রাতে সারা বাংলাদেশে, সারা পূর্ব পাকিস্তান, তখন গোটা এই বাংলা অঞ্চলের প্রত্যেকটা জেলা শহরে প্রচারপত্র রাতের অন্ধকারে ছড়িয়ে দেওয়া হলো। সারা দেশের মানুষের হাতে হাতে ফিল্ড মার্শাল আইয়ুব খানের মার্শাল্লার মধ্যে কোরআন বিরোধী যে আইন পাশ করলো, তার প্রতিবাদ মানুষের হাতে পৌঁছে গেল। গোটা দেশের মানুষ তীব্র প্রতিবাদে ফেটে পড়লো। প্রশাসনে তোলপাড় সৃষ্টি হয়ে গেল। এত বড় ঘটনা, মার্শাল্লার মধ্যে সরকারের বিরুদ্ধে এমন একটা প্রতিবাদনামা সারা দেশে কিভাবে ছড়ালো। তারা প্রতিবাদনামা দেখলো যে এটার মধ্যে শামসুল হক ফরিদপুরির নাম লেখা। তখন বাংলাদেশে গভর্নর সাহেব শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহিকে ডাকলেন। হুজুর বুক ফুলে গভর্নর হাউসে গেলেন। গভর্নর তার আশেপাশে প্রশাসনের বড় বড় কর্মকর্তাদেরকে নিয়ে বসা।
পুলিশের বড় অফিসার, আর্মির বড় অফিসার সবাইকে নিয়ে বসে হুজুরকে বলতেছে, হুজুর জানেন তো আমরা সরকারের চাকরি করি, সরকারের আইন রক্ষা করা আমাদের দায়িত্ব। কেউ যদি সরকারের কোনো আইন ভঙ্গ করে তাহলে তার বিরুদ্ধে আমরা তো অ্যাকশনে যেতে বাধ্য হই। হুজুরকে হুমকি দিচ্ছে প্রচ্ছন্নভাবে যে আপনি যে কাজ করেছেন এখন তো আপনার বিরুদ্ধে আমাদের অ্যাকশনে যাওয়া লাগে। শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহির মুখে শুনেছি এই কথা বলতে দেরি শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি মুজাহিদে আজম গভর্নরের চোখের দিকে আঙ্গুল উত্তোলন করে বললেন, গভর্নর সাহেব খুব ভালো কথা বলেছেন, আপনারা সরকারের চাকরি করেন, সরকারের আইন রক্ষা করা আপনাদের দায়িত্ব। মনে রাখবেন আমরাও একটা বড় সরকারের চাকরি করি, আমরাও এক বড় সরকারের চাকরি করি। আমাদের সরকার সে সরকার যিনি আসমান এবং জমিনের সরকার, আমাদের সরকার যে সরকার যিনি আপনাদের সরকারেরও সরকার, তিনি সমস্ত রাজার রাজা, তিনি সমস্ত বাদশার বাদশা, তিনি কুল কায়নাতের সৃষ্টিকর্তা। আমরা সেই সরকারের চাকরি করি, সেই সরকারের কোন আইন যখন অমান্য হয় সেই সরকারের চাকরি করে বলে আমরা তখন নীরবে ঘরে বসে থাকতে পারি না। মুহতারাম হাজিরিন, ছোট্ট একটা ঘটনার উদ্ধৃতি দিলাম। শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহির ছোট্ট একটা কথা, কিন্তু এই কথার মধ্যে আমাদের জীবনের জন্য অনেক বড় শিক্ষা রয়ে গেছে। কথা পরিষ্কার, তোমরা যারা জাগতিক সরকারের চাকরি করো, সরকারের আইন রক্ষা করা যেরকম তোমাদের দায়িত্ব, তোমরা সে দায়িত্বে গাফলতি করলে তোমাদেরকে সরকারের কাঠ করে দাঁড়িয়ে জবাবদিহিতা করতে হয়। যারা আল্লাহর কোরআনের ইলম শিখেছে, যারা নিজেদের পক্ষে আল্লাহর পয়গম্বরের আদর্শকে ধারণ করেছে, যারা আসমানের ইলমে ওয়াহিকে পক্ষে ধারণ করেছে, তারা আল্লাহর চাকরি করে আল্লাহর আইনের যখন বিরুদ্ধাচরণ হয় জীবনের পরোয়া করবার সময় নাই। আল্লাহর আইনের মর্যাদা রক্ষা করবার জন্য যা করতে হয় তারা তাই করতে বাধ্য হয়। মুহতারাম হাজিরিন, এভাবে আমাদের বড়রা 1400 বছর ধরে ইসলামকে তার আপন আকৃতিতে, ইসলামকে তার সঠিক অবস্থায় হেফাজত করেছেন। যদি ওলামায়ে কেরাম সরকারের চাকরি না করে, আল্লাহর চাকরি না করে সরকারের চাকরি করত, তাহলে আজকে কোরআন এবং সুন্নাহ এইভাবে খাপাওয়া লাগতো না। 1400 বছর ধরে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বিষ প্রয়োগ করে জালিমের জিন্দানখানায় হত্যা করা হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বেত্রাঘাত করতে করতে সরাসরি রক্তাক্ত করা হয়েছে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি জালিমের জিন্দানখানায় গরম কঠোর নির্যাতনের শিকার হয়েছেন। হাফেজ সামিন শহীদ রাহমাতুল্লাহি আলাইহি জালিমের বিরুদ্ধে লড়াই করে শাহাদাত বরণ করেছেন। সৈয়দ আহমদ শহীদ রাহমাতুল্লাহি আলাইহি জালিমের বিরুদ্ধে লড়াই করে শাহাদাত বরণ করেছেন। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি জালিমের বিরুদ্ধে লড়াই করে আন্দামান দ্বীপে 4 বছরের কারারুদ্ধ থেকেছেন। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি জালিমের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে দিনের পর দিন কারাগারে নির্যাতন ভোগ করেছেন। শাইখুল হাদিস মুফতি আমিনীরা তারাও আল্লাহর দ্বীনকে হেফাজত করবার জন্য মাসের পর মাস কারারুদ্ধ থেকেছেন। আমরা তাদের উত্তরসূরি হিসেবে বলতে চাই, জীবনের পরোয়া করব না, আল্লাহর দ্বীনকে হেফাজত করবার জন্য জীবন দিতে হলে অকতরে জীবন দিতে প্রস্তুত আছে।
سلف الأمة المتقدمة ولا سيما خطره محترم حاضرين, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি, বীর হাফেজজি হুজুর রহমতুল্লাহি আলাইহি, তারা এভাবেই আল্লাহর দ্বীনের মর্যাদাকে সব কিছুর ঊর্ধ্বে তুলে ধরেছিলেন। জীবনের পরোয়া করেন নাই। তাদের গর্দানের উপর কল্লা দুইটা ছিল, একটাই ছিল। গর্দানের উপর দুইটা কল্লা নিয়ে আসেন নাই। গর্দানের উপর কল্লা একটাই ছিল, তবে গুর্দাটা অনেক বড় ছিল, কলিজাটা অনেক বড় ছিল। তাদের জীবনের চাহিদা, তাদের জীবনের চাওয়ার একটাই ছিল, যদি আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত রাখতে না পারি এই জীবনের কি মূল্য আছে। এভাবেই সারাটা জীবন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি দায়িত্ব পালন করেছেন। হাফিজজি হুজুর রহমতুল্লাহি আলাইহি এভাবেই দায়িত্ব পালন করে গেছেন। তারা চলে গেছেন, তাদের পরবর্তী উত্তরাধিকারী রেখে গেছেন শাইখুল হাদিস রহমতুল্লাহি আলাইহি, তার সহকর্মীদেরকে রেখে গিয়েছিলেন। তারাও চলে গেছেন। আলহামদুলিল্লাহ, অযোগ্য হলেও আমরা তাদের উত্তরসূরি। আমরা তোমাদের কাছে বলে যাই, আজকে যারা আমাদের সন্তান তুল্য আছো, তোমাদের কাছে আমরা শামসুল হক ফরিদপুরি মুজাহিদে আজমের আমানত রেখে যাই। কিয়ামতের দিন আল্লাহর দরবারে যদি জবাবদিহিতার জন্য আমাদেরকে দাঁড় করানো হয়, আমরা বলে যাব যে পরবর্তীদের কাছে বলে গিয়েছিলাম, তোমরা তোমাদের জীবনকে সেভাবেই সাজাও, শপথ করে নাও। শামসুল হক ফরিদপুরি যে কথা বলেছিলেন সে কথা অনুযায়ী উলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র বন্ধুরা, দ্বীনের সৈনিকেরা নিজেদের জীবনকে সেভাবেই গঠন করবে। আল্লাহর দ্বীনের মর্যাদাকে সমুন্নত রাখবার জন্য, আমার নবীর ইজ্জতকে হেফাজত করবার জন্য, আল্লাহর কোরআনের মর্যাদা সমুন্নত রাখবার জন্য, আল্লাহর বিধান শরীয়তের মর্যাদাকে সমুন্নত রাখবার জন্য কারো কোনো রক্তচক্ষুর পরোয়া করবে না, হালুয়া রুটি লোভ লালসার পরোয়া করবে না, টাকার বস্তায় লাথি মারবে, হাসি মুখে ফাঁসি কাস্টে ঝুলবে, কিন্তু আল্লাহর দ্বীনের অমর্যাদা বরদাস্ত করবে না। শপথ করতে রাজি আছো? বন্ধুগণ, কেন চিৎকার করি, কেন আমরা কথাগুলো বলি, আপনাদের কাছে তার একটা ব্যাখ্যা দিলাম। দেখেন, একটু কথাগুলো শুধু আমার আওয়াজটাই শুনবেন না, শুধু আমার আওয়াজ শুনে কেউ ভড়কে যাবেন না। অনেক মানুষ আছে আওয়াজ শুনে পাবেন, ওরে বাপরে হুজুর এত জোরে চিল্লায় কেন, আছে না নাই? তারা কথা শুনে না, কথা শুনে না, আওয়াজ শুনে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে তারপরে পিছনে যে অপপ্রচার করবে। আমরা চিৎকার করি, কিন্তু আমাদের কথার মধ্যে লজিক আছে। অযৌক্তিক কোনো কথা আলহামদুলিল্লাহ আমরা বলি না। যার পক্ষে কোরআনের এলেম আছে সে কোনোদিন অযৌক্তিক কথা বলতে পারে না। আজকে বাবরি মসজিদের বিপক্ষে যে রায় দিল কুলাঙ্গার বিচারপতি, ওর অন্তরের মধ্যে যদি 1% আসমানি এলেম থাকতো, সে কোনোদিন এরকম জলজন্ত 500 বছরের একটা সত্য বাস্তবতাকে অস্বীকার করতে পারত না। ওর মধ্যে কোরআনের এলেম নাই, ওর মধ্যে আসমানি এলেমের ছিটে ফোটা পর্যন্ত নেই। এজন্য আজকে ও গুজরাটের কসাই মোদির রক্ত চক্ষুর সামনে আত্মসমর্পণ করেছে। সে একটা ইতিহাসের জ্বলন্ত বাস্তবতাকে অস্বীকার করেছে। পৃথিবীর বিচার ব্যবস্থায় এক কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে আজকে ভারতের সুপ্রিম কোর্ট। এটা 1000 বছর পর্যন্ত লেখা থাকবে যে একটা সুপ্রিম কোর্ট কত বড় অত্যাচার করতে পারে, কত বড় অন্যায় অবিচার করতে পারে। এটা হলো তার একটা জ্বলন্ত প্রমাণ। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد
الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال رسول الله صلى الله عليه وسلم كان النبي يبعث إلى قومه خاصة وبعثت إلى الناس كافة وأنا خاتم النبيين ولا نبي بعدي بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত 18তম বার্ষিক আজিমুশান তাফসীরুল কোরআন মাহফিলের 3 দিনের সমাপনী দিবসের সর্বশেষ পর্যায়ে আজকের এই কোরআনের মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, পরম শ্রদ্ধাভাজন আমার মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া আদায় করি যে বাংলাদেশের আধ্যাত্মিক নগরী সিলেটের এই ঐতিহ্যবাহী রেজিস্ট্রারি ময়দানে আল্লাহর কোরআনের কথা আলোচনা করবার জন্য, আল্লাহর কোরআনের আহ্বান মানুষের কর্ণকুহরে, মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য তাফসীরুল কোরআন আল কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই মোবারক মাহফিলে কোরআনের জলসায় আল্লাহ পাক আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। রব্বে করিমের বড়ই মেহেরবানি, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনে পাকের সূরাতুল মায়েদা থেকে যে আয়াতটুকু আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, পবিত্র কোরআনে পাকের সুপ্রসিদ্ধতম একটি আয়াত, যে আয়াত উম্মতে মুসলিমার, মুসলিম জাতির মহান গৌরবের প্রতীক। মুসলমানদের জন্য এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক অনন্য অসাধারণ শ্রেষ্ঠত্বের ঘোষণা করেছেন। যদিও দুর্ভাগ্যজনকভাবে উম্মতে মুসলিমা